নমস্কার বন্ধুরা। আজকে আপনাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো। আপনাদের প্রায় দেখা যায় যে আমাদের প্রত্যেকটা বাড়িতে যারা নতুন বাড়ি করছেন বা বাড়ি সাজাচ্ছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিছুটা কিছু মানে এই জিনিসটা নিয়ে একটুখানি ভুল হয়, বা অনেক সময় আপনারা বিভিন্ন দোকানদারের বা বিভিন্ন লোকের কথাতে আপনারা মিসগাইড হন। তো সেই ব্যাপার নিয়েই আজকে আপনাদের সামনে এসছি। সবথেকে বড় কথা হচ্ছে মানে আমরা আমাদের যে বাড়ি তৈরি করি, সেই বাড়িটা একটা স্বপ্নের বাড়ি। আমাদের প্রত্যেকটা মানুষের তার নিজের ক্ষমতা অনুযায়ী যেটা তৈরি করি, সেটা আমাদের স্বপ্নের বাড়ি হয়। যাই হোক, তো আমি যেটা আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে টাইলস অ্যান্ড মার্বেলস। আমরা প্রত্যেকেই তাদের বাড়িতে বাড়ি করার পরে লাস্ট যে বাড়ির ইন্টেরিয়ার যে সৌন্দর্যটা, সেটা আমরা টাইলস বা মার্বেল দিয়ে আমরা করে থাকি। তো যাই হোক, টাইলস অ্যান্ড মার্বেলসের চয়েসের ক্ষেত্রে আমাদের অনেক সময় ভুলভ্রান্তি হয় বা ঠিকও হয়। যাই হোক, তো টাইলস বা মার্বেলসের ওপরেই আমাদের ডিপেন্ড করে আমাদের বাড়ির সৌন্দর্য। টাইলস মার্বেলসের ওপরেই ডিপেন্ড করে আমাদের ঘরের কী রং হবে, কী রং না হবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা বাড়ি তো খুব সুন্দরভাবে করেছি, কিন্তু টাইলস মার্বেলসের ক্ষেত্রে আমরা কিছুটা কৃপণতাটা আমাদের থাকে, যে অত দামি টাইলস লাগিয়ে কী হবে, অত ভালো টাইলস লাগিয়ে কী হবে। তো বিশ্বাস করুন, আপনাদের বাড়ি তখনই কমপ্লিট হবে যখন আপনারা সুন্দর তার টাইলস বা মার্বেলস লাগাবেন। দেখুন, বাজারে তো বিভিন্ন টাইপের টাইলস মার্বেলস রয়েছে। তো যেরকম আমরা ইটের ক্ষেত্রে দেখি যে আমাদের 3 রকমের ইট আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ঠিক টাইলসের ক্ষেত্রেও সেই রকম। আপনার একদম বিলো কোয়ালিটির যে টাইলসগুলো থাকে, সেইগুলোকে বলে কমার্শিয়াল টাইলস। আর তার থেকে একটু ভালো যেটা টাইলসগুলো, সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড টাইলস। আর যেটা ফ্রেশ, একদম কোনো রকম ডিফেক্টলেস টাইলস, সেগুলো হচ্ছে প্রিমিয়াম। তো আমরা প্রিমিয়াম টালি, কমার্শিয়াল টালি বা স্ট্যান্ডার্ড টালি কী করে চিনব? এটাই হচ্ছে সবথেকে বড় ম্যাটার। তো তার আগে আপনাকে বলে দিই, কমার্শিয়াল টালি, স্ট্যান্ডার্ড টালি বা প্রিমিয়াম টালি আলাদা রকমভাবে তৈরি হয় না। যেটা তৈরি হয় একটা কোম্পানির থেকে, যখন সে মেটেরিয়ালসটা তৈরি হচ্ছে, যে মেটেরিয়ালসটা আপনার কোনো রকম ডিফেক্ট থাকছে না, মানে ব্যান্ড থাকবে না, কালার ফেড থাকবে না, কোনো রকম পিন হোল থাকবে না, বা কোনো এক বা লাইনার থাকবে না, যেগুলো আপনার একদম ডিফেক্টলেস, সেইগুলোই হচ্ছে আপনার প্রিমিয়াম টালি। তাও কোম্পানি বলে যে 3% প্লাস মাইনাস কার্ভেচার থাকে, কিন্তু তার থেকে বেশি হয়ে গেলে সেটা প্রবলেমেটিক। আর স্ট্যান্ডার্ড আর কমার্শিয়াল টাইলস কীভাবে আমরা চয়েস করব? দেখুন, সেম টালিটাই যখন ফ্রেশ টালি যখন বেরিয়ে যাচ্ছে, তখনই সেটা প্রিমিয়াম টালি। যে টালির প্রবলেম দেখা যায়, খালি চোখেই বোঝা যায় যে এর টালিটার মধ্যে প্রবলেম আছে, তো সেই টালিটাই হয়ে যাচ্ছে কমার্শিয়াল। আর যেগুলো লেজার স্ক্যান করে ডিফেক্ট ধরা পড়ে, সেগুলোই হয় স্ট্যান্ডার্ড। এছাড়া কিছু কিছু আপনার ভাগ আছে যেগুলো প্রজেক্টের টালি, যেগুলো কোম্পানি ওয়ান টাইম ব্যবহার করে। ধরুন কোনো বড় প্রজেক্টের জন্য অর্ডার হলো, তো সেই ক্ষেত্রে কোম্পানি ওগুলো বের করে দিল, তৈরি করলো,
তারা প্রজেক্ট হিসাবে নিয়ে নিল। এবার বাকি যে টালি, যে কটা অবশিষ্ট পড়ে থাকছে, সেইগুলোই মার্কেটে ওয়ান টাইম টালি হিসেবে বিক্রি হয়। বেসিক্যালি কমার্শিয়াল টালি প্রজেক্ট পারপাসে ইউজ হয়, যে কোনো প্রজেক্ট পারপাসে, কারণ তাদের প্রজেক্ট ধরার ব্যাপার রয়েছে, তাদের প্রফিট মার্জিনের ব্যাপার রয়েছে। তো কমার্শিয়াল টালি সবসময় কম রেটেই বিক্রি হয়। কমার্শিয়াল টালির থেকে প্রিমিয়াম টালির যে রেটের ডিফারেন্সটা যথেষ্ট থাকে, মোটামুটি খুব কমও যদি ধরে নিন তাহলেও 15-20 টাকার ডিফারেন্স থাকে। তো আপনারা কেউ যদি কোনো দোকানে গিয়ে দেখেন যে একটা টালির দাম 5 টাকা, কিন্তু অন্য দোকানে গিয়ে সেই টালিটা দেখছেন যে 2 টাকা দাম, তো অবশ্যই যাচাই করে নেবেন। আর প্রত্যেকটা কোম্পানির যে কোয়ালিটির টাইলস হোক না কেন, তাদের গায়ে কিন্তু লিখে দেবে। কমার্শিয়াল হলে COM, স্ট্যান্ডার্ড হলে STD, প্রিমিয়াম হলে PRE, বা তাছাড়াও লেখা থাকে ফার্স্ট কোয়ালিটি, সেকেন্ড কোয়ালিটি, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, প্রিমিয়াম, এরকম লেখা থাকে। আপনারা যখন কোনো দোকানে থেকে যখন কিনতে যাবেন, তারা যদি বলে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি, তখন তাদেরকে জিজ্ঞেস করুন যে প্রিমিয়াম কোয়ালিটি তো আপনিই বলছেন, তো আমরা কি করে বুঝবো? তো তখন তারা বলে দেবে যে এরকম প্যাকেটের গায়ে লেখা থাকে, ঠিক আছে? আর দ্বিতীয়ত, সবসময়ের জন্যেই আপনারা বাড়িতে চুজ করবেন ভিক্টিফাইড টালি, ফুল ভিক্টিফাইড, যেটা কিছু কিছু টালির যেটা ভাগ আছে, সেরামিক টালি, সেমি ভিক্টিফাইড, ভিক্টিফাইড, আপনারা সবসময়ের জন্য ভিক্টিফাইড টালি চুজ করবেন। তাতে আজকের জন্যও ভালো এবং আপনার ভবিষ্যতের জন্যও ভালো। ভিক্টিফাইড টালিতে আর কিছুই না, ভিক্টিফাইড টালিতে পোড়ানো, ফায়ারিং করা, যে পোড়ানোর যে ব্যাপারটা হয়, সেই ব্যাপারটা বেশি থাকে, সেরামিক টালিতে কম থাকে। দেখবেন সেরামিক টালিতে সেই জন্যে জল অ্যাবজর্ব করে, দেখবেন যখন কাজ করছে তখন জলে ভিজিয়ে ভিজিয়ে কাজ করবে। ভিক্টিফাইড টালির ক্ষেত্রে সেই রকম কোনো ব্যাপার থাকে না, কারণ জল অ্যাবজর্বিং পাওয়ার থাকে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভিক্টিফাইড টালির জন্যে, যাতে আপনাদের ইনভেস্টমেন্টটা যাতে জল না হয়, নষ্ট না হয়, ঠিক আছে? তো মোটামুটি আপনারা, তাছাড়া টালির যেগুলো পছন্দ, যেগুলো কেউ র্যান্ডাম পছন্দ করেন, কেউ এন্ডলেস পছন্দ করেন, সেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। বেসিক্যালি ফ্লোর কনসেপ্টে সবসময় একটু লাইট কালার টালি নেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনাদের ঘরে কম আলোতে ঘরটা আলোকিত হয়ে থাকে। তো যাই হোক, আমি বেশি কিছু আর আপনাদের বলবো না। বাকি যে জিনিসগুলো আছে সেইগুলো আপনারা একটু দেখে নেবেন, কীভাবে ভিক্টিফাইড টালি চিনবেন সেটার ব্যাপারটা আপনাদের বলে দিলাম। তাছাড়াও আপনারা যে কোনো টাইলস কেনার আগে দেখুন, টাইলসের সামনে প্রত্যেকটা কোম্পানির টাইলসই সুন্দর, তাতে কোনো ডাউট নেই, কিন্তু টাইলসের যে গল্পটা, মানে আপনাদের পোড়ানোর গল্পটা ডিপেন্ড করছেই টাইলসের পেছনে। তো যেমন একটা গাড়ির বাইরের থেকে সুন্দর দেখে নিয়ে বিচার করাটা ঠিক না, গাড়ির ইঞ্জিনের ভেতরে কী আছে সেটাও যেমন দেখতে হয়, টাইলসের ক্ষেত্রেও তাই। আপনারা টাইলসটা পাল্টে দেখে নেবেন, পেছনে যে বিস্কিটটা রয়েছে, সেই বিস্কিটটা কতটা পুরানো সেটাকে একবার দেখে নেবেন। কালারেই বুঝতে পারবেন কোনটা বেশি পুরানো, কোনটা কম পুরানো। নর্মালি সেরামিক টালির ক্ষেত্রে একটু লালচে কালার হয়, যেরকম মাটির ভাঁড়, আমরা চায়ের যে ভাঁড়গুলো খাই সেগুলো কম পুরানো বলে ওটা লালচে হয়। তো যত বেশি পুরানো হয় ওর কালার চেঞ্জ করতে থাকে, তারপরে দেখবেন একটুখানি সেরামিক টালির মধ্যে দেখবেন সাদাও পাবেন, সেগুলো কেমিক্যাল মিশিয়ে একটু সাদা করা হয়, কিন্তু সেগুলো কিন্তু জল অ্যাবজর্ব করবে। আজকে না হলেও দুদিন পরে গিয়ে আপনার সেটা ফাঙ্গাস বা ছত্রাক জাতীয় বা নোনা পড়া পড়তে পারে।
যত বেশি পুরানো হবে টাইলস, তত দেখবেন কালারটা পরিবর্তন হচ্ছে। মাটির কালার থেকে আস্তে আস্তে কালচে পাথরের কালার হয়ে যায়। তো সেই জিনিসগুলো অবশ্যই ভালো করে খেয়াল রাখবেন, তারপরেই আপনার টাইলস কিনবেন। আমি আস্তে আস্তে আপনাদেরকে কীভাবে টাইলস, ভিক্টিফাইড টাইলস মানে আরও চয়েস করবেন, কালার কীরকম হতে হবে সেগুলো আস্তে আস্তে আমি দেখাবো। আজকে জাস্ট একটা আপনাকে বেসিক ইনফরমেশানটা দিয়ে রাখলাম, যাতে আপনাদের অন্তত মিসগাইড না হতে হয়, আপনারা নিজেরাই যাতে পরবর্তীকালে টাইলস কিনতে গেলে আপনি চিনতে পারবেন। এরপরে ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কীভাবে পাথর কিনছে, পাথরে কীভাবে চিনবেন সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে আমি জানাবো। ধন্যবাদ।